বন্ধুরা, বৃষ্টির দিনে কয়েক রকমের ভর্তা দিয়ে ঝাল ঝাল করে খিচুড়ি খেতে কার কাছে না ভালো লাগে বলো? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। উফ, কি আর বলবো তোমাদেরকে বলো, এত মজা হয়েছে আজকের এই খিচুড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই বাদরিয়াস কুকিং চ্যানেল। বন্ধুরা, আজকের খিচুড়িতে মুরগির গোশত দিব, আর মুরগির গোশত দিলে খিচুড়ি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকের খিচুড়িটা হবে পাতলা খিচুড়ি, তাই গোশটাকে আগেই কষিয়ে নিয়েছি। আজকের খিচুড়িতে 3 রকমের ডাল দিব। পাতলা খিচুড়িতে কিন্তু কয়েক রকমের ডাল দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখানে 2 রকমের ডাল আছে, আর মুসুরির ডালটা একটু পরে দিব। খিচুড়ি বসাবো, মশলাটা ভুনো হচ্ছে। আর আমার আম্মু কিন্তু খিচুড়িটা রান্না করতেছে। আম্মুর হাতের খিচুড়ি ভর্তা অনেক বেশি মজা হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ডাল। খিচুড়ি টেস্টের জন্য মশলার সাথে ডালটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি। আজকের খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করব, আর ভাতের চাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। খিচুড়ি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বন্ধুরা, খিচুড়িটা এদিকে হতে থাকুক, অন্যদিকে চলো খিচুড়ির জন্য ভর্তাটা রেডি করি। আর এদিকে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বন্ধুরা, এই বৃষ্টি দেখেই কিন্তু আমরা খিচুড়ি রান্না করতে বসেছি। এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া দাওয়া কার কাছে না ভালো লাগে বলো? আমার কাছে তো অনেক ভালো লাগে, দিনটাই পুরো জমে যায়। আর এদিকে অনেকগুলো ঝাল ঝাল মরিচ নিয়েছি। আজকে ঝাল ঝাল করে ভর্তা বানাবো। খিচুড়ির সাথে ভর্তা একটু চড়া ঝাল না হলে কিন্তু জমে না। পেঁয়াজগুলোকে এখন ভালো করে ডলে ডলে নরম করে নিব। আর বন্ধুরা, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এই পেঁয়াজ মাখা দিয়ে। এখন একটু খাঁটি সরিষার তেল দিয়ে দিব। আর খাঁটি সরিষা দেওয়ার পর এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল, যা বলার মতো না। এই মরিচ ভর্তাটা খেতে ভীষণ ঝাল হবে আর অনেক বেশি মজাও হবে। এখন এখান থেকে একটু মরিচ ভর্তা আলাদা করে উঠিয়ে নিয়ে বাকি মরিচ ভর্তা দিয়ে আলু ভর্তা করব। আলু ভর্তাটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ আলু ভর্তাটা খিচুড়ির সাথে আমার খুব পছন্দের। এদিকে খিচুড়িটাও অনেকটাই রান্না করা হয়ে গেছে। আর যে মুরগির গোশটা ভুনা করে রেখেছিলাম তাও খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি। এখন খিচুড়িটা এদিকে আর একটু হতে থাকুক। ওইদিকে আর একটা ভর্তা করব, চিংড়ি মাছের ভর্তা বোম্বাই মরিচ দিয়ে। এইভাবে পাতায় বাটা ভর্তার স্বাদটাই কিন্তু অন্যরকমের। এই ভর্তাটায় মিশাবো বোম্বাই মরিচ, খেতে যেন অনেক বেশি ঝাল লাগে। আর ভর্তায় যদি বেশি করে ঝাল না হয় তাহলে ভর্তা খেয়ে কিন্তু কোনো মজা নেই। ঝাল ঝাল করে চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এখন একটু সরিষার তেল দিয়ে দিব উপর থেকে, তাহলে খেতে আরো বেশি মজা হবে। খিচুড়ির জন্য আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভর্তার সাথে কতগুলো বোম্বাই মরিচও নিয়েছি। আর এই বোম্বাই মরিচগুলো আমাদের নিজেদের গাছের, অনেক ঝাল এই মরিচগুলোতে। খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আর খিচুড়ি দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। দেখো বন্ধুরা, খিচুড়িটা কিন্তু একটু পাতলা পাতলাই রেখেছি। খিচুড়িটা তো রান্না করা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। আমরা সবাই একসাথে খেতে বসেছি। আমাদেরকে ভর্তা খেতে দেখে এদিকে আমার ছেলেও ঝাল ঝাল ভর্তা নিবে। ওকেও দিলাম ভর্তা, কিন্তু অল্প করে। বন্ধুরা, আমার এত বেশি যে খিদে পেয়েছে, রান্না করতে করতে আমাদের কিন্তু অনেক সময়ও লেগে গেছে। এদিকে বেশি বেশি করে ভর্তা নিয়েছি আমি। আর এই ভর্তাই আমার কাছে অনেক বেশি, কারণ ভর্তা অনেক ঝাল। সাথে কতগুলো ঝাল ঝাল মরিচও নিয়েছি। এখন বন্ধুরা, বেশি করে বোম্বাই মরিচ নিয়ে, চিংড়ি মাছ ভর্তা নিয়ে, মরিচ ভর্তা নিয়ে মজা করে খেলাম। অনেক বেশি ঝাল, কিন্তু ঝাল হলেও অনেক মজা। খিচুড়িটা অনেক বেশি গরম ছিল, আমার এত খিদে লেগেছে আমি যে একটু তাড়াহুড়ো করে খাবো তাও পারতেছিলাম না। খিচুড়িটা আজকের অনেক মজা হয়েছে, আর প্রত্যেকটা ভর্তা এত মজা হয়েছে, মুখে দিলেই অমৃত। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই, আর লং করব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও।
বাদরিয়াস কুকিং চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।